আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার ওই মহাভারতের অর্জুনের মতন কেবল ডাক্তারি পড়াতেই নজর থাকবে, আর কিছুতে মন দেব না আমি। তুই সকালবেলা অনুদিদিকে ফোন করেছিলি তো? ওই হোস্টেলের টাকা নিয়ে কথা বললি? হ্যাঁ, সে তো তুমিও শুনলে আমার সাথে কি কথা হলো অনুদিদির। হোস্টেল খুঁজে দেবে বলেছে, তাই এর মধ্যে ঠাম্মির কি বলার আছে? লাজু, ঠাকমা সব শুনেছে ওই অনুর কাছে। তুই যে কলেজের হোস্টেল পাসনি, বিপদে পড়ে গেছিস, কোথায় থাকবি এখনো ঠিক হয়নি কো, এসব কিছু জানে ঠাকমা। তো কি বলেছে ঠাম্মি? কি হলো বলো, আমাকে সব ঠিক ঠিক বলো না, কি বলেছে ঠাম্মি? অনুদিদি আমার জন্য হোস্টেল জোগাড় করতে পারবে না, তাই ঠাম্মিকে দিয়ে ফোন করে বলিয়েছে বুঝি? সেসব নয়, ঠাকমা বলল যতকাল না তোর কোনো হোস্টেল ঠিক হচ্ছে ও বাড়িতে গিয়ে থাকতে। না, আমি তো বলেই এসেছিলাম আমি আর সেখানে যাবো না, সে আর হয় না। রাজু, আমারও না প্রথমে এমনটাই মনে হয়েছিল। ভেবেছিলাম ঠাকুমাকে বলবো যে তুই তো বলেছিলি ওকে নে, যে তুই আর ওকে নে কখনো যাবি নে। তারপর না আমার মনে হলো ওখানে কটা দিন টাকা ছাড়া আমাদের কাছে আর কি উপায় আছে বল? কথা তুমি বলছো? বলছি রে, উপায় নেই বুঝেই বলছি। দেখ লাজু, আমার তো সেই ক্যাম্পটা নেই যে তোকে নে ওকে নে গিয়ে গড় ভাড়া নিয়ে তাকি। তুই বিশ্বাস কর, পারলে আমি তাই করতুম। তবে তাক, তোমার কপালে যা আছে তাই হবে। দরকারে কটা দিন পরে হস্টেল পেলে আমি ক্লাস শুরু করব, এখন বন্ধ থাক পড়া। না লাজু, তুই ও কথা মুখেও আনবি নে, খবরদার বলছি। জানিস তো লাজু, আমি প্রথমে বুঝি নে যে তুই কি কাণ্ডটা ঘটিয়েছিস উচ্চ মাধ্যমিকে। তারপর 5 জায়গায় ঘুরে, খবরের কাগজ টিভি দেখে এইটা বুঝলুম যে তুই লাখে একজন। তুই যে সুযোগ পেয়েছিস সেই সুযোগ লাখে একজনই পায় লাজু। লাজু, সেই সুযোগ হারানো মানে দেশের ক্ষতি, দোষের ক্ষতি। আচ্ছা লাজু, ভালো করে ভেবে বলতো, মাথা ঠান্ডা করে, কি হবে কটা দিন ও বাড়িতে থেকে পড়লে? ক্লাস পরে করলে তুই তো পিছিয়ে পড়বি লাজু, সেইটা তো মোটে ভালো হবে না। দেখ, এত মাস তারা তোকে আশ্রয় দিয়েছে, আর কয়েকটা দিন না হয় থাকলি কষ্ট করে, তাহলে তো তোর পড়াটা বেঁচে যায় রে লাজু। তুমি আমাকে আবারও বাড়িতে যেতে বলছো? বলছি রে, বলছি। আমি বড্ড অকম্মা রে লাজু, তোর বড়টা বড় অকম্মা, তোর জন্য কিচ্ছু করতে পারে না। অন্যের ওপর ভরসা করা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই কো। ওইভাবে বলো না, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। তুমি জানো আমি তোমার সামনে ও বাড়ি ছাড়ার সময় বলেছিলাম যে আমি আর কখনো ওখানে ফিরে যাব না। ভুলে যাবো আমি নিজের প্রতিজ্ঞে? ভুলে যেতে হবে তোকে রাজু, তোকে পড়াশোনা দিব্যি, ভুলে যা সেসব কথা। এইটাই তোর শেষ সুযোগ লাজু।
নিজেকে পেমান করতেই হবে তোকে। ঠাকুর, তুমি আমাকে দিয়ে এও করাবে? বরং হলো তোমার লক্ষ্যটা, তোমার লক্ষ্য পূরণ করাটা, সেটা তোমাকে করতে হবে লাজু। ডাক্তার হতে হবে, বড় ডাক্তার, ভালো ডাক্তার। আর তোমার বাবা মা, তাদেরকে কে রাজি করাবে? তুই রাজি থাকলে ঠাকমা ওদের সাথে কথা বলবে, আমাকে বলেছে। আমার মাথা কাজ করছে না, তুমি বলো আমার কি করা উচিত? আর তো কিছু উপায় নেই রে লাজু, পড়াটা আগে, সেইটার জন্য তোকে এখন এইটুকু মেনে নিতেই হবে। না, ঠাম্মিকে এটা থেকে ফোন করে মায়ের সঙ্গে কথা বলে দেখো তেনারা রাজি নন কিনা। ভাবিস না লাজু, ঠাকমাও বলবে আর আমি আমার বাপ মাকে বোঝাবো। সেবারও বাড়ি থেকে ফিরে আসতে মনে অনেক কষ্ট পেয়েছিস লাজু। তোর মনের অনেকগুলো গোপন কথা তোর বড় আজও জানে না, জানতে দেওয়াও যাবে না সে ভালো মানুষটাকে। আবার সেইখানেই ফিরে যেতে হবে তোকে, সেই মানুষটাকেই দিন রাত চোখের সামনে দেখতে হবে। কি হবে আমি যদি দুর্বল হয়ে পড়ি? কি হবে আমি যদি বনলতা দিদি আর ওই লোকটাকে একসাথে দেখে নিজের মনটাকে শান্ত না রাখতে পারি? না, আমি তা কেন পারবো না? আমি তো এখন নিজের ঘর সংসার করছি, আমার বর তো আমার পাশেই আছে এখন। আচ্ছা, আমার বরকে কি আমি ঠকাচ্ছি? না না না, ঠকাবো কেন? আমি তো কোনো অন্যায় করছি না। এবারে আমি নিজের মনের উপর শক্ত করে পাহারা বসাবো, এতটুকু অন্য কিছু ভাববো না। ও লোকটা যেমন বলেছে, আমার ওই মহাভারতের অর্জুনের মতন কেবল ডাক্তারি পড়াতেই নজর থাকবে, আর কিছুতে মন দেব না আমি। আর খবর রাখতে হবে কবে হস্টেল খালি হয়, হলেই চলে যাবো আমি সেখানে।